সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত। কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি, কোনোরকম ভালো। কোন রকম ভালো। আচ্ছা, ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এই যে আপনি প্রতিবেদনে আসলেন কেন বলেন? আছি, খুব অভাবে পড়ে আসছি। অভাবে পইড়া প্রতিবেদনে আসছেন। প্রতিবেদনে আসলে কি মানুষের অভাব যায়? এটা কি ব্যবসার না, জায়গা? আসছি একটা আমার বাবু আছে, এই জন্য আসছি। যদি কোনো বিয়ে শাদী করে কেউ। বাবু থাকলে তো আপনার বিয়ে হইছে, আবার কেন বিয়ে করবেন? এই যে বাবুর দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, এই জন্য। আপনি বাবুকে যে জন্ম দিছে, মানে আপনার হাজবেন্ড সে নাই? না, সে ফালাই থেকে চলে গেছে। ফালাই থুয়া গেছে গা, চলে আসবে হয়তো। ফালাই থুয়া গেছে, আবার পরবর্তীতে সে চলে আসবে, তাই না? তাই কি বিয়ে না, করতে হয়? সে ডিভোর্স দিয়ে চলে গেছে। তো ওইটাই না করবেন, ভাই আমার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, স্বামী নাই, বাচ্চা নিয়ে একা আছি, এর জন্য চাচ্ছি একটা বিয়ে করার মানুষ, এটা তো সরাসরি বলবেন। বিয়ের জন্যই তো আসা। আচ্ছা, তাহলে পরিবারে বর্তমানে আছে কে, কার কাছে থাকেন? থাকি খালার কাছে। আপনি যেই কথাগুলো বললেন, এটা কি বাস্তব? কি? আপনার মা বাবা নাই? না, ছোট এই ভাই, থেকে বলেছি খালার কাছে। আহ, এখন বিষয় হচ্ছে কি ভাই, আপনারা যারা প্রতিবেদনে আছেন, কাহিনীগুলো হচ্ছে এমনই বলেন, কিন্তু আমাদের অডিয়েন্সরা আমাদের কাছে কমেন্ট করে আরেকটা, যে ভাই এই মেয়েগুলো হচ্ছে প্রতিবেদনে আছে, স্বামী পাশে রাইখা ভিডিও বানায়, বলে যে স্বামী নাই, বাচ্চা দিয়ে গেছে, এখন হচ্ছে তারা এইটা কইরা কইরা টাকা পয়সা নিয়ে সিম বন্ধ করে রাখে, মোবাইল বন্ধ করে রাখে। আজকেও একটা ভাই আমার সাথে কমেন্টে কথা বলার চেষ্টা করছে। তো ঘটনা কি আসলে এমনটাই? জি না, আমি এগুলো জানি না, আমি নতুন আসছি, প্রথম আসলাম। আগে আর কখনো আসেন নাই? জি না। তো যদি না আসেন, প্রতিবেদন আসলে যেন ভালো মানুষ টানুষ পায়, মানুষের টাকা পয়সা দেয়, সহযোগিতা করে, এটা কেমনে জানলেন আপনি? তো এই মানুষের মুখে শুনছিলাম, এই জন্য যে কেউ আছে ভালো মানুষ। ও, আচ্ছা, এই যে যে ছবিটা আমার কাছে পাঠাইছেন, এটা কি আসলে আপনারই ছবি না অন্য কারো? না, ওটা আমারই। বাস্তবিক মিল পামুনি? জি। কোথায় থাকেন, দেশের বাড়ি কোথায়? চাঁদপুরে। হুম। নাম কি আপনার? সামিয়া। এখন আমি তো হচ্ছে, আপনি অনেক দূরে থেকে আমার কাছে অডিও রেকর্ডিং দিতেছেন, আপনি যেটা বলবেন সেটাই আমি তুলে ধরতেছি। যদি কোনো কারণবশত আপনার কাছে আমার আসতে হয়, যদি এখন যেটা বলছেন তখন কি এটার মিল থাকবে? জি জি, এটা মিল থাকবে। বুঝছেন কিন্তু, জি কেননা এখন দেশে মানুষের হালচাল খারাপ, কথা বুঝছেন, এর জন্য বারবার বলে নিতে হচ্ছে। জি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে আপনারা যেমনটা চান আমি তেমন ভাবে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। এই যে আপনারা বলছেন যে ভাই অন্তত একটু জিজ্ঞাসা কইরা নিয়েন, ভাই এর চেয়ে ভালো কইরা জিজ্ঞাসা করা যায় না। এখন উনার কথা যেটা বলছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। উনি হচ্ছে বিবাহিত একটা মেয়ে, ওনার হচ্ছে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে। এখন প্রতিবেদনে এসে চাইতেছে যে উনার অতীত জানার পরে যদি উনার বাচ্চার কেউ দায়িত্ব নেয় বা উনার পাশে দাঁড়াইতে চায়, মনের সাথে যদি মন মিল খায়, দ্বিতীয়বারের মতো উনি সংসার ধর্ম করবে, এর জন্য উনি আসছে। তো আপু, আপনি তো মুসলিম অবশ্যই, তাই না?